হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে সেপ্টেম্বর মাস তোমার কেমন যাবে। ফায়ার এলিমেন্টে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না ফ্রেন্ড। এবং এই মাসে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং ফ্যামিলি, এই তিনটি পয়েন্ট কেমন যাবে এবং কি করা উচিত সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড এরিস, লিও, সেজিটেরিয়াস তুমি কেমন আছো। প্রথমে হচ্ছে এরিস, লিও আর হচ্ছে সেজিটেরিয়াস, এই তিনজন তোমরা কেমন আছো এবং তোমাদের প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। এরিস তুমি কেমন আছো? এরিস আজকে বেশ চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, বেশ চাপের মধ্যে রয়েছে। হয়তো হেভি একটা নেগেটিভ এনার্জি তোমাকে ফিল করেছে আজকের দিনে, এই মুহূর্তে। হয়তো রিসেন্ট কোনো তোমাদের সেপারেশান বা বিচ্ছেদের মতো কোনো একটা ঘটেছে, বা এমন হতে পারে যে তোমার কিন্তু একটা কোনো ট্রিগার এসছে যার জন্য তোমার হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করেছে আজকের দিনে। আমি দেবো কেন এরিসের আজকে কেন এত নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে। তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে সেখান থেকে নিজেকে মুক্ত করতে চাও, নিজের পাওয়ারে থাকতে চাও। এ কোনো ট্রিগার এসছে ফ্রেন্ড, এ কোনো ট্রিগার মানে কোনো ব্যক্তি চলে গেছে বা কোনো ব্যক্তি তোমাকে এমন কিছু পেন দিয়ে দিয়েছে, তার জন্য একটা বিচ্ছেদের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি তোমাকে কিন্তু ফিল করেছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। সেপ্টেম্বর মাস কেমন যাবে, এরিসের সেপ্টেম্বর মাস কেমন যাবে লাভ রিলেশনশিপের উপরে, তারপর হচ্ছে কেরিয়ার এবং ফ্যামিলি। লাভ রিলেশনশিপের উপরে তোমার কিন্তু অনেক ব্লকেজ থাকবে, সেটার উপর তোমাকে ফাইট করতে হবে এই মাসে, এবং সেইগুলো ফাইট করে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারো। একটা ব্লকেজ রিমুভ হতে পারে তোমার লাভ রিলেশনশিপের উপরে। এবং সে যে ব্যক্তির সঙ্গে যে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, সেই ব্যক্তি আজ তোমাকে ম্যানিফেস্ট করছে ফ্রেন্ড। এবং অবশ্যই ব্যক্তির সঙ্গে ফিউচারে আবারও সাক্ষাৎ হবে, ব্যক্তি রিটার্ন করতে পারে, অবশ্যই কমিউনিকেশান হবে এই মাসে। যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক তোমার কিন্তু একটা মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল, তাকে ম্যানিফেস্ট করছো এবং ফিউচারে দেখতে চাও সে ব্যক্তি কমিউনিকেশান করতে পারে, এবং সেই ব্লকেজগুলোর উপর কিন্তু তুমি কাজ করছো। বা এই মাসে তোমাকে কিন্তু সম্পর্কের উপরে অনেক ইস্যু থাকবে যেগুলো হিল করতে হবে, অনেকবারই তোমাকে ট্রিগার হয়তো পেতে হবে, সেগুলো তুমি হিল করে ফাইট করে সামনে এগিয়ে যেতে পারো। মানে একটা সম্পর্কের মজবুত কিন্তু আসবে এই হচ্ছে তোমার মাসে। এবং হয়তো তোমাকে চড়াই উতরাই পার করতে হবে, কিন্তু একটা ভিত তৈরি হবে, সেটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এবং ফিউচার নিয়ে তুমি হয়তো এই সম্পর্ক নিয়ে ভাবতে পারো। আমি দেখো কেরিয়ার কি চলবে। কেরিয়ারে কিন্তু যথেষ্ট ভালো, তুমি কেরিয়ারে একদম মন প্রাণ দিয়ে হয়তো অতীত থেকে যে কাজটা করে এসছো সেই কাজটাই তুমি করে যাচ্ছ, এবং খুব মন প্রাণ দিয়ে হয়তো তোমার সোল পারপাস বা তুমি চাও বা তুমি যে কাজটা করতে চেয়েছিলে, স্বপ্ন ছিল, সেটাই তুমি করছো, যেখানে তুমি শান্তি সন্তুষ্টি তোমার ফিল করাচ্ছে। বা তোমরা যারা এখনও পর্যন্ত জব বিজনেস পাওনি, এই মাসে হয়তো তুমি ট্রাই করতে পারো, কিন্তু সম্ভাবনা রয়েছে তোমার জন্য কেরিয়ারে এই মাসটা যথেষ্ট ভালো। তোমার পরিবারের সবাই যথেষ্ট ভালো থাকবে, এবং তুমি কিন্তু একটা কোনো পরিবারের বিষয়ে কোনো একটা বিষয়ে কনফিউশনে থাকবে যে তুমি অ্যাকচুয়ালি রাইট নাকি রং। একটা কিছু ডিসিশানের ক্ষেত্রে কিন্তু একটা চাপের মধ্যে থাকবে, সেখানে কিন্তু স্লো তোমার মনে হচ্ছে যে আমি এই সিদ্ধান্ত পিছিয়ে দেব, এই রকম যে হয়তো বারবার এই মাসে সেই সিদ্ধান্ত নিতে হবে পরিবার রিলেটেড, কিন্তু মনে হবে যে আমি পিছিয়ে দেই, এই রকম ওটা ঢিলে হয়ে যাবে যে সিদ্ধান্ত তুমি নিতে যাবে, কারণ তুমি রাইট আর রং খুঁজে পাচ্ছ না তার জন্যে। আর লাভ রিলেশনশিপের উপরে কিন্তু বেশ চড়াই উতরে থাকবে, এবং কিন্তু ভিত একটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, এবং ফাইট করে সেগুলোতে তুমি বেশ স্ট্রং হয়ে যাবে। লাভ রিলেশনশিপের একটা ক্লিয়ার কাট বিষয়, মানে এই সম্পর্ক নিয়ে একটা তুমি ক্লিয়ার হয়ে যাবে যে আমার কি হতে পারে, ফিউচারে কি করতে পারি। এবং তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, কমিউনিকেশান তোমাদের হবে এই মাসে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে হয়তো পারিবারিক অশান্তি বা পরিবার রিলেটেড হতে পারে, বা এই হচ্ছে সম্পর্কে ট্রিগারগুলো পরিবারকে এফেক্ট করছে। তোমরা বিবাহিত যদি হও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরিবারের উপর এই লাভ রিলেশনশিপকে জড়ানো যাবে না, বা লাভ রিলেশনশিপ থেকে পরিবারকে দূরত্বে রাখতে হবে। এক যখন করবে তখন কিন্তু একটা হেভি নেগেটিভ এনার্জির সম্মুখীন তোমাকে হতে হবে, হয়তো সেই জন্য ব্লকেজ এত তৈরি হয়ে যাবে।
তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়, তো তুমি কিন্তু একটু দুটোকে মেশাবে না, দুটোকে আলাদা রাখার চেষ্টা করো। যে আমার লাভ রিলেশনশিপ তো আলাদা, পরিবার তো আলাদা, পরিবারের সদস্য হোক যাই হোক, দুটো সমস্যাকে এক করে দেবে না, তাহলে কিন্তু পারিবারিক অশান্তি প্রচুর বেড়ে যাবে। ঠিক আছে, নিজেই ফাইট করো, তোমাকে সে পাওয়ার দেওয়া রয়েছে, তুমি হয়তো ইগনোর করার চেষ্টা করবে, কিন্তু ইগনোর নয়, এই মাসে ফাইট করার সময়। তুমি একদম লাভ রিলেশনশিপে কোনো ট্রিগার, কোনো সমস্যা এলে অপেক্ষা নয়, পরে সমাধান হবে এটা ভাববে না, এই মাসে ফাইট করে সব ক্লিয়ার করে দাও। ঠিক আছে, কেরিয়ারের জন্য, কেরিয়ারে তুমি রাইজ করবে, এই মাসে তোমার গ্রোথ আসবে, ফাইন্যান্সিয়াল যদি কোনো রকম ব্লকেজ থাকে সেটা রিমুভ হয়ে যাবে এবং তুমি কিন্তু গ্রোথ করবে। এবং পরিবারে ইমোশনালিভাবে একটা ফিউচার নিয়ে সংশয়, ওই যে একটা সমস্যা থাকবে বা একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য তুমি যে পিছিয়ে যাবে, সেটা নিয়ে হয়তো একটা কোনো ইমোশনালিভাবে হতে পারে কোনো নতুন সম্পর্কে জোড়ার ক্ষেত্রে, কি এই যে লাভ রিলেশনের রিলেটেড কিছু বিষয়, যার জন্য তুমি সিদ্ধান্ত হয়তো নিতে পারবে না, বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিউচার নিয়ে তুমি সংশয় থাকবে যে এই সিদ্ধান্ত নিলে সেখানে ইমোশনালিভাবে আমি জুড়তে পারবো না, বা ফিউচার নিয়ে তুমি একটা সংশয়ের মধ্যে থাকবে। এবং লাভ রিলেশনশিপ কিন্তু তোমার পরিবারের উপর এফেক্ট করতে পারে, তাই এই বিষয়টার উপর তোমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এই মাসে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই মাসে তোমার কিন্তু কেরিয়ার সব থেকে ভালো, আর এই লাভ রিলেশনশিপকে কিন্তু তোমাকে এটাই করতে হবে যে দুটো আলাদা করে দাও। একদিকে লাভ রিলেশনশিপ তার মতো থাক, ফ্যামিলি তো ফ্যামিলির মতো, তুমি উভয় জায়গায় সমস্যা হলে ফাইট করবে, একদম ওয়েট করবে না। ঠিক আছে, তবে দেখবে মাসের শেষে তুমি যথেষ্ট পরিমাণে মানে এই সম্পর্কে একটা ভিত তুমি ক্লিয়ার করে নিতে পারবে যে হ্যাঁ ফিউচারের সঙ্গে থাকা যাবে কি যাবে না। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড যে লিও মানে সিংহ রাশি তুমি নিজেকে আজকে ব্যালেন্স করছো, মন মস্তিষ্কে একটা আনস্টেবল মেন্টালিটিতে রয়েছো, ইমোশন ওভারফ্লো করছে এবং তোমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু হয় না একটা প্রেম ভালোবাসা রয়েছে, একটা স্বপ্ন রয়েছে, সেই যেন একটা মানে এমন একটি পয়েন্টে যে হবে কি হবে না 50-50 কন্ডিশনে চলে এসছো, তাই নিজেকে ব্যালেন্স করছো যে পরিস্থিতি যেমন হোক পুরোটাকে আমাকে মেনে নিতে হবে, আজ নয় কাল। তার জন্যে তুমি একটা নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে আর তুমি রাগ ইগোর মধ্যে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার এই মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাস তোমার কেমন যাবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার কেরিয়ারের ক্ষেত্রে, তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পারিবারিক একটা অশান্তি, তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তো এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে ফ্রেন্ড, হতে পারে এই মাসে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির প্রয়োগও হতে পারে। আর হচ্ছে পারিবারিক অশান্তির কারণে হয়তো তোমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে গেছে, এই বিষয়টা কিন্তু এই মাসে বজায় থাকতে পারে, হয়তো কোনো রকম সমাধান তুমি নাও পেতে পারো। একটা পারিবারিক যদি তোমরা সব ঠিকও থাকে, হয়তো মানুষটা ফিরে এলো ঠিক হলেও পরিবার যেন এই সমস্যাকে একটা ঝামেলার মধ্যে ফাঁসিয়ে রাখতে পারে এই মাসে, বা পরিবার ঢুকে গিয়ে সমস্যার মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে দিতে পারে এই মাসে। আমি দেখব কেরিয়ার কেমন যাবে, কেরিয়ারে হয়তো তুমি কিছু একটা চাপ, বা যদি তুমি নতুন করতে চাইছো উদ্যোগ, তো এই মাসে না করাই ভালো। আর তুমি যদি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করো সেটাও কিন্তু করবে না, যেটা জব বিজনেস করছো সেখানে কিন্তু কোনোভাবে এক্সট্রা কিছু করতে যাবে না, গো উইথ দ্য ফ্লোতে পুরো মাসটা কভার করে নাও। কারণ এই মাসে যদি তুমি কিছু নতুন করো সেখানে কিন্তু চাপ চলে আসতে পারে, এবং তুমি অবশ্যই কিন্তু চেষ্টা করো যে যেমন চলছে বিষয়টাকে তেমনভাবে চালিয়ে নেওয়ার, এবং যে সকল মানুষজনেরা পেছনে পড়ে গেছে তাদের থেকে ডিস্ট্যান্সে রাখো, তারা হয়তো কোনো কারণে কিছু বিপদ ঘটিয়ে দিতে পারে তোমার কেরিয়ারের উপরে, জব বিজনেস যেখানে রয়েছো সেখানে কোনো ঝামেলা কিন্তু করে দিতে পারে এই মাসে, তাই তুমি নিজেকে ব্যালেন্স রাখো এবং স্ট্রং রাখার চেষ্টা করো। পরিবার যথেষ্ট ভালো ফ্রেন্ড, এবং তোমাদের ইমোশনালি হয় সবার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। রিলেটিভের কাছ থেকে কিছু একটা চাপ তুমি পেতে পারো ফ্রেন্ড, রিলেটিভদের থেকে একটু দূরে থাকবে, মানে সবার সঙ্গে মেশে থাকো বাট খুব বেশি অ্যাটাচে থাকবে না এই মাসে। রিলেটিভরা কিছু একটা হয়তো প্ল্যান করতে পারে তোমার খারাপ করার জন্য, তোমার হয়তো ক্ষতি করার জন্য, সেখান থেকে একটু ডিস্ট্যান্সে থাকার চেষ্টা করবে, মানে ওই দিক থেকে একটা সমস্যা আসতে পারে। আমি দেখব কি করা উচিত, লাভ রিলেশনশিপের উপর কী করা উচিত, কেরিয়ারের উপর কী করা উচিত, পরিবারের জন্য কী করা উচিত। লাভ রিলেশনশিপের জন্য তোমার কমিউনিকেশান আসতে পারে, তুমি কমিউনিকেশান করতে পারো ব্যক্তির সঙ্গে,
যাতে বিষয়টা ঠিক হয়ে যায়। একটা পারিবারিক অশান্তি তো রয়েছে, সেটাকে সাইড করে তোমার হয়তো মানুষটা ভালো, তার সঙ্গে ঠিক রয়েছে, বাট পরিবার ঢুকে গিয়ে অশান্তি করছে। তো তোমাকে এই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন বজায় রাখতে বলা হয়েছে। কোনোভাবে ডিটাচ বা নো কন্ট্যাক্টে যাওয়া যাবে না এই মুহূর্তে তোমাকে বলা হয়েছে, বা করার চেষ্টা করবে না যে ঠিক আছে সব কিছু কিন্তু একটা ব্যালেন্সে, হ্যাঁ না, এরকম কিন্তু একটা বজায় রাখার চেষ্টা করবে। মোটামুটি কমিউনিকেশানটাকে বন্ধ করবে না। যদি তোমরা এখন নো কন্ট্যাক্টে রয়েছ, এই ব্যক্তি কিন্তু কন্ট্যাক্ট করবে, তখন কিন্তু বজায় রাখো এই মাসে। কোনো ডিসিশান নয়, কোনো কিছু নয়, একটা গোয়েদা ফ্লোতে কিন্তু চালিয়ে নিয়ে যাও। কেরিয়ারে হয়তো কোনো লেডির একটা ভূমিকা রয়েছে তোমাদের, যে মানে তোমার বিশেষ করে প্রচুর পেন দিচ্ছে, কি ঝামেলায় তোমাকে বারবার ফেলছে সেই ব্যক্তি, আর হয়তো তাকে নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো কেরিয়ারে, যে ওই ব্যক্তি সব কিছু ঘটাচ্ছে, তো তার হয়তো হিডেন বিষয় সামনে বের করতে চাও, সে ব্যক্তি হয়তো তোমার খারাপ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো একটু সাবধানে থাকো, এই ব্যক্তি জিতে যেতে পারে, কারণ এই ব্যক্তি খুবই পাওয়ারফুল একজন, হ্যাঁ না। এই ব্যক্তির কাছে সম্পর্ক তোমার কোনো দিনও ভালো ছিল না, বা এই ব্যক্তি কোনো দিন তোমাকে সম্পর্কে ভালো চোখে দেখেনি, স্লো সবসময় তার দিক থেকে, তুমি হয়তো প্রোভাইড করেছো, বাট স্লো এই বিজনেস বা জবের ক্ষেত্রে যে কোনো কন্ডিশানে একটা লেডি রয়েছে, যে কিন্তু তার সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু তুমি ভালো রাখতে পারো, সে কিন্তু ভালো চোখে দেখেনি এবং তোমার গ্রোথকেই দেখতে পারে না। কিছু একটা ষড়যন্ত্র করতে পারে, তুমি সাবধানে থাকো একটা লেডির কাছ থেকে। জব বিজনেসে যদি কোনো লেডি এইভাবে থাকে, দূরত্বে রাখো নিজেকে, বা ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেরিয়ারকেও বাঁচিয়ে রাখো, ঠিক আছে। অবশ্যই তোমাকে আমি একটু আগেই বলেছিলাম যে তুমি রিলেটিভের থেকে দূরে থাকো, কারণ রিলেটিভরা কিছু একটা প্ল্যান করছে তোমার ক্ষতি করার জন্য। এই মাসে কিন্তু তাদেরকে সাকসেসফুল হতে দেবে না, বিশেষ করে এই দুটো ক্ষেত্রে একদম তাদেরকে সাকসেসফুল হতে দেবে না। ডিস্ট্যান্সে সতর্কে থাকো, কেবলমাত্র তুমি লাভ রিলেশনশিপকে কমিউনিকেশান কেবল রাখো, আর কিছু করার দরকার নেই। কেরিয়ারের জন্য লেডি যদি কেউ থাকে তাদের কাছ থেকে দূরে। আর তুমি কিন্তু এখানে যে তোমার রিলেটিভ, সেখানে কোনো হাজব্যান্ড ওয়াইফ দম্পতি যদি থাকে, হাজব্যান্ড ওয়াইফ কোনো মিডিল এজের, বা হচ্ছে মিডিল মানে ধরে নাও 40-এর আপ যতজন রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, এরকম কোনো জড়ি, তাদের কাছ থেকে ফ্যামিলিকে বাঁচিয়ে রাখো। সেই ব্যক্তিরাই কিন্তু একদম পছন্দ করছে না যে তোমার জন্য কিছু একটা ষড়যন্ত্র করে ক্ষতি করার প্ল্যান করতে পারে এই মাসে। তাই সাবধান, এই দুটো পয়েন্টে তোমাকে বেশ কিন্তু সাবধানে থাকতে হবে এই মাসে, ঠিক আছে। তো আমি এবার দেখব ফ্রেন্ড হচ্ছে সেজিটেরিয়াস, মানে হচ্ছে ধনু রাশি কেমন যেতে পারে। ধনু, তুমি আজকে তুমি লাভ ট্রায়াঙ্গেল একটা তোমার রয়েছে, নিউ বিগিনিং চাইছো, নিজেকে ব্যালেন্স করছো এবং নিজেকে ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছো যে আমার জীবন তোমার কাছে সমর্পিত, আমার কী হবে ঠিক নেই। খুব স্যাড হয়ে আছো এবং খুব কষ্টের একটা পেন ফিল হচ্ছে তোমার আজকের দিনে, ডিসব্যালেন্স ফিল করাচ্ছে নিজেকে, এবং নিজেকে তুমি পজিটিভ রাখা, স্ট্রং রাখার চেষ্টা করছো। ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে আছো ফ্রেন্ড। এখন হয়তো জলের ড্রিম দেখছো তুমি, লাভ ট্রায়াঙ্গেলে তুমি তোমার প্রিয় মানুষটিকে, থার্ড পার্টিকে, এদেরকে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ এখন, এবং তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু তোমার সহায় রয়েছে, এটুকু তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড। আর আমি দেখবো যে তোমার এই সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাস তোমার কেমন যাবে, লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কিন্তু জয় আসবেই, তোমার জয় আসবেই সেপ্টেম্বর মাসে। ট্রায়াঙ্গেলের যে আরেকজন যে প্রতিদ্বন্দ্বী, সে হার মেনে চলে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কিন্তু ভিক্টরি এই মাসেই হচ্ছে। তুমি হচ্ছে যদি এমন হও ফ্রেন্ড যে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা যদি তোমরা অবিবাহিত হও, সেক্ষেত্রেও পর্যন্ত ফ্রেন্ড কিন্তু একটা সাকসেস এই মাসে তোমার কিন্তু থাকছে, একদম ক্লিয়ার, বেশ পজিটিভ কার্ড এসছে, এই মাসে তোমার সাকসেস কিন্তু থাকছে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারে তুমি যেটাই করছো সেখানে স্টক থাকো ফ্রেন্ড, কারণ নিউ কিছু করার জন্য এই মাস তোমার জন্য উপযুক্ত নয়, বা তুমি একদমই কোনোভাবে পদক্ষেপ নেবে না, এবং যেটা করছো সেটাই করে যাও। যদি তুমি জব বিজনেস না করো, নতুন কিছু করার জন্য এই মাসে ভাবনা চিন্তা করো, হয়তো তুমি কিছু চেষ্টা করতে পারো, বাট কোনো ক্লিয়ার কাট ডিসিশান নিয়ে ইনভেস্ট করবে না, টাকা পয়সা দেবে না, সেখানে ঝুলে যেতে পারো, ঠিক আছে। সেখানে একদম কিছু করবে না, তুমি কিন্তু একটা পয়েন্টে নিজেকে দাঁড় করে রাখো, এবং হচ্ছে তোমার লাইফ নিয়ে তুমি তোমার মানে কেরিয়ারে হয়তো তুমি যেটা করছো, তোমার লাইফে এইটা করা দরকার, তো তুমি করে চলে যাও। এই মাসে কোনোভাবে নতুন কোনো ডিসিশান বা হচ্ছে কোনো ইনভেস্ট এই মাসে করার কোনো দরকার নেই কেরিয়ারের উপরে, ঠিক আছে। এবার তোমার পরিবার কেমন যাবে,
পরিবারে হয়তো একাধিক বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, কি ভালো মন্দ, এ এমন সে তেমন, হয়তো একটা বিশৃঙ্খল পরিবেশ এই মাসে কিন্তু পরিবারের হতে পারে একটা কোনো বিষয় নিয়ে, কিন্তু তোমার ফোকাস কিন্তু থাকবে পরিবারের উপরে এবং তুমি কিন্তু দূর থেকে বিষয়টাকে হ্যান্ডেল করবে, ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করবে। এই রকম কিন্তু মিলেমিশে একটা থাকবে তোমার পরিবার, একটা বিশৃঙ্খলাও থাকবে, ব্যালেন্সও থাকবে, এই রকম কিন্তু থাকছে। মোটামুটি দিক দিয়ে তোমার সেপ্টেম্বর মাস কিন্তু পরিবার কিন্তু যাবে। আমি দেখব কি করা উচিত তোমার লাভ রিলেশনশিপে, কেরিয়ারে এবং তোমার হচ্ছে ফ্যামিলিতে। লাভ রিলেশনশিপের উপরে তুমি এই মুহূর্তে যে তুমি রয়েছো লাভ ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা ভাবনা করছো, এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে যাও। দেখো তুমি অন্ধকারে ভেবে যাচ্ছ, কিন্তু লাইট, হ্যাঁ, একটা বদল আসছে তোমার। তার জন্য এই জিনিসটার মধ্যে নিজেকে নিয়ে যাবে না। তুমি হয়তো খুব সেন্সিটিভ মেন্টালিটির, হঠাৎ করে কিছু হয়ে গেলে ডিপ ডাউনে চলে যাও। এই জিনিসটা তোমাকে হিল করতে হয়তো বলা হচ্ছে, তার জন্যই তোমার সম্পর্কে লাভ ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো। ঠিক আছে, এই রকম চাপের মধ্যে যাবে না, সব বিষয়টাকে ওয়াননেস মানসিকতা দেখবে, লেট গো করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি দেখব তোমার কেরিয়ারে কি করা উচিত। কেরিয়ারে তোমাকে একদম কিছু করা যাবে না এই মাসে, আমি বলেইছিলাম স্টক হয়ে যাবে যা কিছু করবে, তো একদম ইনভেস্ট নয়, তুমি যেটা নিয়ে রয়েছো ওইটাতেই তুমি খেটে যাও, পরিশ্রম করে যাও। হয়তো তোমার নতুন কিছু আসতে পারে, বাট সেখানে পরবর্তীকালে স্টক হয়ে যেতে পারো। তার জন্য তোমাকে কিন্তু ভেবে চিনতে, তুমি জানো সময় না, বাট ডিসিশান এই মাসে একদম নয়, যেটা চলছে সেটা নিয়ে সামনে এগিয়ে যাও। ঠিক আছে, ফ্যামিলির জন্য হয়তো তোমাকে একটু লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে এবং ওয়াননেস মানসিকতা ব্যবহার করতে হবে। তোমাকে বিশেষ করে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে। এমন কোনো হয়তো ডিসিশান নিতে হবে যে ফিউচারকে দেখে, যে আমাকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না যার জন্য আমার পরিবারে বিশৃঙ্খলা তৈরি হবে। তো এমন কিছু ডিসিশান নেওয়া যাবে না, ফিউচারকে দেখে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তুমি বিষয়টাকে হ্যান্ডেল করে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম কিন্তু কাটবে তোমার সেপ্টেম্বর মাস, তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার হচ্ছে ফ্যামিলি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।